আসসালামু আলাইকুম। পাউরুটি আর ডিম দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে, খেতে দারুণ টেস্টি হবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিব। তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। ২ বারে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। সবগুলো গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে বড় সাইজের ২টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ৩টা ৪টা ডিমও নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ২ টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম। চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর ১ টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে চিনাবাদাম আমি ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম ২ টেবিল চামচ। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। যেকোনো বাদামই দিতে পারবেন। এখন আমি পাউরুটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব। বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে গেলে ভালো হবে না। এখন আমি সুজি ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কাঁচা সুজি। হাফ কাপ লিকুইড দুধ সবই দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরকম কনসিস্টেন্সি হবে, বেশি পাতলা করা যাবে না। আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ২ টেবিল চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরকম শক্ত হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। এখন একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে খাতার কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে। তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। যে কোনো মোল্ডেই সেট করতে পারবেন। এখন আমি এই মোল্ডের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। এরকম করে চেপে চেপে সমান করে দিব। তারপরে আমি চুলায় বেক করব। এজন্য আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে ৫ মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে জাল করব চুলার আঁচ লো আঁচে করে ৩০ মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। ৩০ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলেছে। আর টুথপিক দিয়ে চেক করে দেখছি হয়ে গেছে। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা করে তারপরে তুলতে হবে। এখন আমি কাগজ খুলে ফেলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। খুবই নরম তুলতুলে, খুবই মজার হয়েছে। এখন আমি কেটে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইরকম করে খেতে পারবেন, আবার চাইলে ক্রিম দিয়েও খেতে পারবেন। ক্রিম দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে, এজন্য আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে ক্রিম আমি রেখেছিলাম, শক্ত হয়ে আছে। এইরকম করে আমি লাগিয়ে নিচ্ছি। আর একটা লাগিয়ে উপরে দিব এরকম করে। ঠান্ডা করে তারপরে দিতে হবে। গরম অবস্থায় যদি দেন তাহলে ক্রিমগুলো একদম গলে যাবে। এখন আমি এইরকম করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছে। ক্রিম থাকলে দিবেন, না থাকলে এমনিতেও খেতে ভালো লাগে। হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে মজার ক্রিম কেক। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই মজার ডেজার্টটি তৈরি করে ফেললাম। খেতে অনেক টেস্টি হয়েছে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমি ভেঙেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।